যারা পাতালকালী মায়ের দর্শন পেতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য। কথায় আছে ভগবানের দর্শন সবাই করতে পারে না। আর এখানে আমরা গ্রুপ পেয়ে গিয়েছিলাম। বাট সেইখান থেকে আমরা ৭ জনে মিলে পাতালকালী মায়ের দর্শন করতে চলে গেলাম। পাতালকালী মায়ের দর্শন পেতে গেলে মূলত সীতাকুণ্ড পাহাড় থেকে প্রায় কয়েক কিলোমিটার গভীরে যেতে হয়। যেইখানে যাওয়ার সাহসিকতা সবার থাকে না। আর কেন থাকে না সেটা আপনারা পুরো ভিডিওটি দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। কারণ এখানকার পাহাড়ি দুর্গম রাস্তা প্লাস প্রাকৃতিক সৌন্দর্য দুটো মিলেই আপনাকে একদিক থেকে অনেক আনন্দ দিবে, আবার অন্য দিক থেকে অনেক ক্লান্তিও আপনাকে ক্লান্তি দেবে। মূলত এই ২ মিলেই আপনাকে সাহসিকতার সাথে মায়ের নাম নিয়ে এখানে দর্শন করতে আসতে হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আশা করি ভিডিওটি দেখার পরে আপনার মনটাও ঠিক আমার মনের মতো শান্ত হয়ে যাবে। কারণ পাতালকালী মায়ের দর্শন কিন্তু সবাই করতে পারে না। আর এখানে আসার পর আমি এনাদের কার্যক্রম দেখে অনেকটাই অবাক হয়ে যাই। কারণ আমরা এতটুকু গভীরে এসেছি আর তারা যারা মায়ের দেখাশোনা করে, মায়ের পূজা অর্চনা করে, পূজা অর্চনার সকল জিনিসের আয়োজন করে, ঠিক তারা কিভাবে এখানে আছে? তবে এই সবকিছুই হয়েছে কিন্তু মায়ের কৃপায়। কারণ মায়ের কৃপা ছাড়া কখনোই এতটুকু গভীরে এত সবকিছুর আয়োজন করা সম্ভব নয়। তো এই পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ঠিক এটাই হচ্ছে আমাদের পাতালকালী মায়ের মন্দির। আর আমরা এই কয়জন মিলে চলে গিয়েছিলাম পাতালকালী মায়ের দর্শনে। আরেকটা কথা আপনাদের না বললেই নয়, কারণ পাতালকালী মায়ের মন্দিরের ভেতর দিয়ে ঝর্ণা বয়ে গেছে। যে ঝর্ণার পানি এতটাই সুন্দর আর এতটাই ক্লান্তি দূর করার মতো, সেখানে আপনারা না গেলে বুঝতে পারবেন না। তো আমি ওখানে যাওয়ার পরে দেখলাম পুরোহিত মায়ের পুজো করছেন। আর মূলত যারা এখানে ছিলেন তারাও মায়ের পূজা অর্চনা করছেন। এই হচ্ছে সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে নিচে নেমে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। আর এই হচ্ছে সেই ঝর্ণা। আর আমিও ব্যতিক্রম কিছু করলাম না। নিজের ক্লান্তি দূর করতে এই ঝর্ণার পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এই ফ্রেশড হওয়ার পরেই আমার এতটা ভালো লেগেছিল যেটা আপনাদের বলে বোঝাতে পারব না। তো আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। মায়ের